নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জীবনে কয়েকটা জিনিস প্রত্যেক মানুষের সেগুলো আছে এবং সেগুলো সব সময় দেখা যায় না, একটা নির্দিষ্ট স্টেজ অনুযায়ী দেখা যায়। অর্থাৎ আপনার কেরিয়ার লাইফটা কখন কিভাবে ডেভেলপ করবেন নিজেকে, একটা নির্দিষ্ট সময় আসে জীবনে, দেখবেন যে ঠিক ওই 36 বছর, অর্থাৎ এখানে 34 বছর বয়স থেকে 42 বছর বয়স, সেই সময়টা নিজের মধ্যে ক্যালকুলেশন তৈরি হয় আপনি জীবনে কি পেয়েছেন, কি দিয়েছেন এবং কি চেষ্টা করেছেন, কি করেছেন। এই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়কাল এবং তারপরে কিন্তু এই সময়ের মধ্যে যারা সেটেল হয়, মানে নিজেকে প্রতিষ্ঠা পায়, মানে প্রতিষ্ঠা করতে পারে, তারা আগামী দিনে ভালো জায়গা পায়। কিন্তু অনেক মানুষ এই সময়তেও কিন্তু তারা তাদের নিজের যে জীবনযাত্রা বা তার কেরিয়ার লাইফ ঠিক নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছাতে পারে না। এখানে একটা কানেকশন, কারণ আমি বারবার বলি যে এই যে পড়াশোনার কাল, অর্থাৎ একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, তার কোন দিকে তার আগামী দিনে ফোকাসটা ভালো রয়েছে, তার চাকরি আছে না ব্যবসা আছে, ব্যবসা করলে কোন প্রোডাক্টের ব্যবসা করবে, চাকরি করলে কোন সাবজেক্টের ওপর পড়াশোনা করে সে তার জীবনের কেরিয়ার শুরু করতে পারবে, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার, যেটা আপনার জন্ম ছক থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যায়। প্রত্যেক জাতক জাতিকারের সেই কানেকশনগুলো রয়েছে। সেই জন্য একটা জাতক জাতিকার চাকরি যদি হয় বা চাকরির কানেকশন যদি থাকে, তাহলে তার কানেকশন তার জন্মছকের, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এই যে 9টা গ্রহের মধ্যে আবার 2টো ছায়া গ্রহ, এদের কানেকশনের ওপর বেস করে আপনার চাকরির জায়গা হবে কি হবে না। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় 12টা ভাবের মধ্যে সেই দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম, একাদশ ভাব, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কিন্তু আপনার জন্মছকে যদি আপনি চাকরি করেন বা চাকরির যোগ থাকে। আমি বলবো, বিস্তারিত আলোচনা করব এবং দেখবেন যে এই চেষ্টা করেও অনেকে হয়তো চাকরি পাচ্ছেন না, তার জন্য কিছু করণক্রিয়া আপনাদেরকে আজকে জানিয়ে দিয়ে যাব। যদি করতে পারেন দেখবেন অনেকটা ভালো ফল আপনি পাচ্ছেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছিলাম স্যার। রায়গঞ্জ থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই স্যার। নিজের বিষয়ে জানতে চাইছো, বলো। ডেট অফ বার্থ কি আছে তোমার? 8/11/2008। 8/11/2008। টাইমটা? 4:40 PM। 4:40 PM এ জন্ম হয়েছে। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ। এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, বেশ কিছু পাওয়ারফুল কানেকশন রয়েছে, যেটা তবু বলবো লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রে জন্ম। কেমন? এই মুহূর্তে শতবিশা নক্ষত্রে জন্ম হয়েছে, কুম্ভ রাশি। আমি এর আগেও আলোচনা করি যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, একদম মিলিয়ে দেখে নেবেন, এরা নিজেদের দায়িত্ব নিজেরা কম নেয়, অন্যের দায়িত্ব বেশি নিয়ে নেয় এবং তার জন্য কিন্তু এরা অনেক জায়গায় প্রতারিতও হয়ে যায় বা নিজেরা অনেক পিছিয়েও পড়ে। এটার কানেকশন কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের আছে তাদের প্রত্যেকের সেই জায়গাটা থাকবে। কিন্তু তবু বলবো যে এই চারটা অনুযায়ী বর্তমানে যে আগামী দিনে কি করবে সেটাই চিন্তা ভাবনা, তো নাকি? হ্যাঁ স্যার, আগামী দিনে করলে ভালো হয় স্যার। এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, বেশ কিছু যোগাযোগ রয়েছে। তবু বলবো টেকনিক্যাল লাইনটা নো ডাউট ভালো আছে, তবুও চেষ্টা করতে হবে। এখানে অন্যান্য পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গাও রয়েছে, কারণ এখানে মঙ্গল সক্ষেত্রে রয়েছে এবং মঙ্গল হচ্ছে অষ্টমপতি, অষ্টমে অবস্থান করছে, লগ্নপতিও সে, এবং সে কিন্তু অবস্থান করছে আমাদের এই জন্মছকের নেটাল চার্টেও অষ্টম কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে রবির অবস্থান একটু ডিস্টার্ব জায়গা আছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে শনির কম্বিনেশন, যেটা হচ্ছে একাদশপতি এবং দশমপতি, সে কিন্তু পঞ্চমের সঙ্গে কানেকশন পেয়েছে। সেই জন্য টেকনিক্যাল সাইড কিন্তু খুব খারাপ নেই, টেকনিক্যাল জায়গাটা ভালো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, শুধু এই জন্মছকের এই চার্ট দেখলেই হবে না, অন্যান্য চার্টের কানেকশনও দেখতে হয়, দেখে ফাইনাল
আলোচনার মধ্যে যেতে হয়, ঠিক আছে? আমি মানে ভবিষ্যতে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছে রয়েছে। মেডিকেল লাইনের একটা কানেকশন রয়েছে, যেটা কিন্তু তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ এখানে নবাংশতে মঙ্গল নিচস্থ রয়েছে এবং অষ্টমপতি অষ্টমের কানেকশন রয়েছে, এটা নো ডাউট শুভ, কিন্তু শুক্রের অবস্থানটা আবার একটু ডিস্টার্ব জায়গা হয়ে গেছে। যেগুলো মেডিকেল রিলেটেড জায়গা, মেডিকেলের সঙ্গে সাপোর্ট করে যে সকল গ্রহগুলো, তাদের অ্যাক্টিভিটি একটু ডিস্টার্ব জায়গা আছে। সেই জন্য চেষ্টা করতে হবে অবশ্যই, এবং বারংবার চেষ্টা করতে হবে, তাহলে সেই জায়গাটা পাবে, ঠিক আছে? এবং চেষ্টাটা আরো ভালোভাবে উন্নত মানের করতে হবে। স্যার আমি নিচে ট্রান্সফার স্যার। এখানে কোন বছরে নিট? আমি 2027-এ। 2027, 2027-এর নিটের জায়গা রয়েছে। হ্যাঁ, নিটে কিন্তু চান্স পাওয়ার যোগ রয়েছে। কেমন? 2027-এর জায়গাটা ভালো রয়েছে, কিন্তু তার জন্য প্রিপারেশন এখন থেকেই নিতে হবে, কারণ এখানে আবার বলছি যে যে জিনিসটা মানে এখন যে অ্যাক্টিভিটি রয়েছে, মানসিক একটা চঞ্চলতা রয়েছে এবং কোনো কিছু স্থায়ীভাবে কিছু হচ্ছে না। এবং অনেক সময় দেখবে যে এই সময় যেটা হচ্ছে, তোমার পড়াশোনা করছো, অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছ তুমি, কিছুক্ষণের জন্য তোমার স্মৃতিতে থাকছে, কিন্তু তারপরে সেটা আউট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বর্তমানে সেটার কানেকশন রয়েছে, কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার জন্য আবার বলছি, এখন থেকে তোমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াশোনাটা করতে হবে। আমি আবার বলছি, টেকনিক্যাল সাইড তোমার ভালো রয়েছে, তারপরে কিন্তু মেডিকেল সাইডটা রয়েছে। তার জন্য মেডিকেলকে তুমি যদি আবার প্রাধান্য দিতে চাও, 1 নম্বরে নিয়ে আসতে চাও, তার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ভালো থাকবে। আমি স্যার এখন কোচিং নিচ্ছি স্যার। হ্যাঁ, আমি এখন মেডিকেলের জন্য কোচিং নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য বললাম তো, চেষ্টা করো ভালোভাবে। এবং যে মানসিক যে চঞ্চলতা রয়েছে, তুমি হয়তো যখন পড়তে বসছো, যখন তোমার যে সিমটমগুলো আমি বলে দিচ্ছি কেমন কি হচ্ছে তোমার, এখন দেখবে যখন পড়তে বসছো, তখন তোমার ওই জায়গাটা, ওই পরিবেশটা থেকে তোমার মনটা অন্যদিকে চলে যাচ্ছে। এই সিমটমটা তোমার মধ্যে কিন্তু চলছে, যেটা তোমার আগামী দিনের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হবে। রেজাল্টের ক্ষেত্রে তুমি যতটা চাইছো সেটা হবে না। এগুলো কিন্তু সঠিক গাইডলাইন রয়েছে, প্রতিবিধান রয়েছে, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। কেমন? বাড়িতে বলে দেবে, মা বাবা যারা আছেন, গুরুজন যারা আছে, তাদের সঙ্গে কথা বলে নাও, ঠিক আছে? ভালো থাকবে। ঠিক আছে স্যার। ভালো থাকবে। এবার এখানে যে জায়গাগুলো বলবো, বারবার জন্মছকের কানেকশন, আমি এই যে আজকের আলোচনাটাই রয়েছে, যে একটা জাতক জাতিকা সে চাকরি করবে না ব্যবসা করবে। দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা তারা একটা নির্দিষ্ট যে পড়াশোনা করলো এবং সে তার যেটা পছন্দ হলো সেইভাবে পড়াশোনা করলো, করার পর তারপর হয়তো অনেকের চিন্তাধারা যে সরকারি চাকরি করব বা সে একটা ব্যবসা করব। এই যে প্ল্যানিংগুলো, সেটা আপনার ক্ষেত্রে সঠিক কিনা? দেখো, আপনি সরকারি চাকরির জন্য অনেক জাতক জাতিকারা বিগত দিনে করেছে, অনেক সরকারি চাকরির জন্য 5 বছর নষ্ট করে ফেলেছে, তারপরে সে সরকারি চাকরি তো পায়নি, সে চাকরিই পায়নি, দেখা গেল বাবার কোনো ব্যবসাতে সব ঢুকে গেছে বা অন্য কোনো কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই জিনিসগুলো, তার কোয়ালিফিকেশন রয়েছে, এগুলোও কিন্তু হয়। কারণ আবার কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা মেধা শক্তি যা দারুণ, সে মানে ক্লাসে পড়াশোনা করেছে একদম 1 থেকে 10-এর মধ্যে তার রেজাল্ট, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই রেজাল্ট করেছে, কিন্তু কর্মযোগে গিয়ে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, কর্ম পাচ্ছে না। কিন্তু তার মানে একই সঙ্গে পড়াশোনা করেছে, তাদের রেজাল্ট হয়তো একটু তার থেকে অনেক খারাপ হয়েছে, কিন্তু তারা আজকে খুব বেটার জায়গায় চান্স পেয়ে ভালো চাকরি করছে। তাহলে এই কানেকশনগুলো হয়, আমি একদম মিলিয়ে দেখে নেবেন। আমি যাদের উদ্দেশ্যে বলছি, এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল ঘটনা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে চাকরি কাদের ক্ষেত্রে রয়েছে, ব্যবসা কাদের ক্ষেত্রে রয়েছে, কি ধরনের চাকরি আপনার জন্য রয়েছে, সেগুলো বিস্তারিত আলোচনা করবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের। কি নাম আছে আপনার? আমার নাম আছে রিনা ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? 6 মার্চ 1975। 6 মার্চ 1975-এ জন্ম হয়েছে। সোমবার রাত্রি 12টা। রাত 12টায় জন্ম হয়েছে আপনার, এবং সেটা সোমবার ছিল, তাই তো? সোমবার ছিল, সেটা সোমবার। আর জন্মস্থান কোথায়? হাওড়া।
হাওড়া। দেখুন আপনার জন্মছকে যে কানেকশন পাচ্ছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, ধনু রাশি আপনার ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের এক চরণে জন্ম আপনার, ঠিক আছে? এটা জানা আছে আপনার? না 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 না। পূর্বাষাঢ়া নক্ষত্রের এক চরণে জন্ম। বিগত 2 বছর প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন, ঠিক আছে? প্রচুর অর্থ খরচ হয়ে গেছে। কি হ্যালো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। 2 বছর, বিগত 2 বছর মানে আগের 2 বছর অর্থ খরচ হয়েছে বেশন, ঠিক আছে? এবং এখন যে জায়গাটা চলছে দেখবেন যে অকারণে অপমানিত হওয়া, মান সম্মান হানি, কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলা, এই কানেকশন কিন্তু বর্তমান রয়েছে আপনার। এবং মানসিক চঞ্চলতা, যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে, অকারণে দোষারোপ করবে মানুষ। আপনার এই জন্মছক যদি একদম, যদি আপনার ডেট অফ বার্থ যেটা দিচ্ছেন যদি একই হয়, ঠিক হয়, তাহলে আপনার এই জায়গাগুলোই হচ্ছে। আর এখন মাঝে মধ্যে আপনি রেগেও যাবেন, রাত্রে ঘুম কম হয়ে যাবে এবং কিছু কিছু সিমটম পাবেন আপনি। হয় না। কিছু কিছু জায়গা আপনার দেখবেন এই মুহূর্তে মানে ভয় পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, না হ্যাঁ কি না বলুন। আমি ঘুমটা হয়তো ঠিক আছে, ঘুমেটা আমার একদম ঘুম হয় না। হয় না, নার্ভের সমস্যা যেটা বলছিলাম, নার্ভের একটা সমস্যার একটা ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা রেগে যাবেন আর কোনো কোনো সময় আপনি একটু ভয় ভীতি আপনার মধ্যে কাজ করবে, আচ্ছা ঠিক আছে? এইগুলোই বিশেষ করে রয়েছে। শনির ধাইয়ার প্রভাব আপনার মধ্যে চলছে, তার সঙ্গে সঙ্গে রাহুর সঙ্গে বুধের অন্তর্দশা চলছে। রাহু বুধের অন্তর্দশা চললে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সকল জাতক জাতিকারা মুখে হয়তো খুব বড় বড় কথা বলে যে আমি নিজে ঠিক আছি ঠিক আছি, কিন্তু আদৌ কিন্তু তারা ঠিক নেই। মানে অন্যের কাছে প্রকাশ করে যে আমি ঠিক আছি, কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু এরা অনেকটা খারাপ জায়গা আছে। কে ঠিক? হ্যাঁ, আমি এমনিতেই মানসিক দিক দিয়ে কষ্টে আছি। তাহলে সেটা হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু আপনি মানসিক জায়গা থেকে খারাপ জায়গায় রয়েছেন। কারণ খুব কাছের মানুষও আপনাকে এই মুহূর্তে ভুল বুঝবে বা কাছের মানুষের সঙ্গে মাঝে মধ্যে খুব ঝামেলা হবে। কেউ কাছের মানুষ আমাকে কেউ করেও না। তাহলে এই জিনিসগুলোই এখন বর্তমান আপনার জন্মছকের কানেকশন চলছে। পায়ে কিছু কি করলে জয়েন্টে পেন হবে আপনার, মাঝে মধ্যে জয়েন্টে পেন হবে, কেমন? আচ্ছা, মাঝে মধ্যে দেখবেন যে আপনার জয়েন্টে পেন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না আচ্ছা বললে তো হবে না, আপনি তো এটা জানেন। জয়েন্ট বলতে আমার হাঁটুতে মাঝে মধ্যে চলাফেরাতে একটু অসুবিধা হয়। চলো এখন তো হচ্ছে, তো এটা বাড়ছে। হ্যাঁ, এখন একটু জয়েন্টে একটু চলাফেরা করলে একটু তাহলে এই জায়গাগুলোই রয়েছে। এবং এটার জন্য আপনার যেটা করণীয়, আমি আপনার উদ্দেশ্যই বলছি, এবং যাদের যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা, অর্থাৎ ধনু রাশি যাদের জাতক জাতিকারা রয়েছেন এবং কিছু কম্বিনেশন কানেকশন রয়েছে, মানে এই সময় যে কানেকশনগুলো পাচ্ছে, কারণ আপনার জন্মছকের যেমন রাহু বুধের অন্তর্দশা অন্তর্দশা চলছে, আর শনির একটা ধাইয়ার প্রভাব চলছে আপনার। সেই জন্য আপনি একটা কাজ করবেন, এই আগামী শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যদি পারেন করবেন, কি নিরামিষ আহার করবেন। সোমবারটা তা এই সোমবার মানে এই যে শ্রাবণ মাসটাও করুন, আর নিষ্ঠার সঙ্গে করবেন। কোনো রকমের মানে মিথ্যা কথা বলবেন না, কারোকে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না শ্রাবণ মাস। আমি এমনিতে মিথ্যা কথা বলিও না, কেউ বললে আমি পছন্দ করি না। হ্যাঁ নিশ্চয় আপনার ক্ষেত্রে সেই যোগগুলোই রয়েছে, তবুও বলে দিলাম, মানে আপনার শুধু বলছি না তো, অন্যান্য সবার জন্যই বলছি। প্রোগ্রামটা অনেক মানুষ দেখছেন, তার জন্য বললাম এই শ্রাবণ মাসটা কেমন না খাবেন না, ঠিক আছে? কেমন ময়দা খাবেন না, এমনি পারলে পারে সাবুর থেকে কোনো খাবার তৈরি করে খেতে পারেন, ঠিক আছে? ভালো থাকুন। যেমন এই জন্মছকের বেশ কিছু কানেকশন দেয় যেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে। আমি বারবার বলছিলাম, তাহলে যে একজন চাকরি করবে কিনা আগে দেখে নি, চাকরি আছে কিনা তারপরে সে সরকারি চাকরি করবে না বেসরকারি চাকরি করবে সেটা দেখা যাচ্ছে। প্রথম অবস্থায় চাকরি যদি করে একটা জাতক জাতিকা, তাহলে তার যে প্রভাব, তার জন্মছকের যে ভাবগত কানেকশন তৈরি হয় সেটা হচ্ছে দ্বিতীয় ভাব। কেন দ্বিতীয় বললাম? দ্বিতীয় থেকে অর্থ, লিকুইড মানি ইঙ্গিত করে। তাহলে সে অর্থ পাবে, কর্ম কি করবে না, ষষ্ঠ কানেকশন। ষষ্ঠ হচ্ছে আপনি একজনের আন্ডারে থেকে আপনাকে কর্মবৃত্তি করতে হবে, সেটা আপনার মধ্যে সেই জায়গাটা আছে কিনা। অনেকের ক্ষেত্রে থাকে না কারোর আন্ডারে থেকে কাজ করা,
কারণ এটা চাকরি মানে আপনাকে কোনো কর্মবৃত্তি অন্যের আন্ডারে থেকে করতে হবে, তাহলে সেটা ষষ্ঠর থেকে দেয় এবং সেই কানেকশনটা আপনার আছে কিনা, দেখালো সেটা আদৌ নেই, সেটা আপনার কানেকশন নেই, তাহলে হবে না। তাহলে সেই ষষ্ঠ ভাব আর ষষ্ঠ থেকে কি দেয়, যে কম্পিটিটিভ এক্সাম, মানে আপনি দেখুন এখন বর্তমান সমাজে আপনি যা কিছু করতে যাবেন প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশন রয়েছে, তাহলে সেই কম্পিটিশনের জায়গায় গিয়ে আপনি সাকসেস পাবেন কিনা সেটাও ওই ষষ্ঠের থেকে দেয়। আর তার সঙ্গে কি দেয়, দশম কর্ম দেয়, দশমে কি কর্ম করবেন আর কি নিয়ে পড়াশোনা করলেন। এই যে আমি বারবার বলি যে পড়াশোনা যেটা করবেন আপনি সেটা দশমের সঙ্গে যদি কানেকশন থাকে, কারণ আপনার দশমের মধ্যে লুকিয়ে আছে কি কর্ম আপনি আগামী দিনে করবেন। আর জন্মছকের দেখবেন যে প্রথম যে পেজটা খুলে যায় সেখানে করণ বলে লেখা আছে, করণ কি করণ, তা কি করণে কি কর্ম করবেন, তাহলে সেই কানেকশন দেয়। তাহলে সেই অনুযায়ী আপনি যদি পড়াশোনা করেন তাহলে ওই কর্মযোগ কানেক্টেড হবে, অর্থাৎ 2, 6, 10 আর তারপরে হচ্ছে 11 হচ্ছে সাকসেস। প্রত্যেকটা জাতক জাতিকার একাদশ ভাব জীবনের সাকসেসের জায়গা দেয়, যে কোনো সাকসেস। তাহলে সেই সাকসেস কর্মক্ষেত্র সাকসেস আসছে কিনা, তাহলে এই 3-4টে ভাবের কানেকশন যখন তৈরি হয় একটা জাতক জাতিকার, সেটা দেখা গেল যে গ্রহগত কানেকশন অনুযায়ী হতে পারে, সেটা তার ক্ষেত্রে নক্ষত্রগত কানেকশন অনুযায়ী হতে পারে, এবং এই কানেকশন যখন থাকে তার জন্মছকে তাকে বলা হয় যে না আপনি চাকরি করবেন এবং চাকরির জন্য এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন, যেটা দশম থেকে উল্লেখ করা যাবে। এবং নেটাল চার্টের কিন্তু আবার বলছি কানেকশন D10 কানেকশন কিন্তু এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এইগুলো দেখে তারপরে সাজেস্ট করতে হয় যে একটা জাতক জাতিকা সে চাকরি করবে এবং এই বিষয়ের ওপর পড়াশোনা করে সে আগামী দিনে চাকরি করতে পারে। এবার সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, খুব ইন্টারেস্টেড সাবজেক্ট একটা, কারণ জ্যোতিষশাস্ত্র অনেক বড় সাবজেক্ট এবং সেখানে আপনি যদি সঠিকভাবে ধরে এগোতে পারেন তাহলে যথেষ্ট আপনার ক্ষেত্রে ইন্টারেস্ট লাগবে। আমি বলবো সরকারি চাকরি পাবেন না বেসরকারি পাবেন। তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? বহরমপুর থেকে। বহরমপুর, বলুন ডেট অফ বার্থ কি আছে আর কি নাম আপনার? আমার হচ্ছে দিদির ছেলে। দিদির ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, নাম কি তার? অসীম দাস। অসীম দাস। ডেট অফ বার্থ 13/3/1995। 13/3/1995 অসীম দাসের জন্ম। ডেটা টাইমটা 3টে বিকেল। দুপুর 3টে জন্ম হয়েছে অসীম। অসীমে থাকে কোথায়? ও হচ্ছে বারাসাত। বারাসাত থাকে। আপনি থাকেন বহরমপুর? হ্যাঁ। বহরমপুর থেকে সরাসরি প্রোগ্রামটা দেখছেন এখন টিভির মাধ্যমে না মোবাইলে, ফেসবুক বা ইউটিউবে? কিসে দেখছেন? টিভিতে। টিভিতেই দেখছেন, বাহ। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, হ্যাঁ। এই যে অর্থাৎ লগ্ন এবং রাশি, ওর ক্ষেত্রে কর্কট লগ্ন কর্কট রাশি, লগন চাঁদা ছেলে। এই লগন চাঁদা ছেলে জীবনে মানে এর ক্ষেত্রে এই যে 95-এ জন্ম, দেখবেন অনেকের লাইফস্টাইলের সঙ্গে এর লাইফস্টাইল মিলবে না। বিয়ের সম্বন্ধে জানতাম। হ্যাঁ বলবো, বিয়ে তো লাস্টে গিয়ে কেটে যাবে, ভেঙে যাবে। বিয়ে যদি হয় হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, আর না হলে বিয়ে হতে গিয়ে মানে বাবা মা প্রত্যেকের কষ্ট দিতে হবে যথেষ্ট। আমি বলছি কয়েকটা জিনিস প্রথম থেকে শুরু করলাম, যে ওর জন্মছকের ওর লাইফস্টাইলটা অন্য লাইফস্টাইলের সঙ্গে এটা ম্যাচ করবে না প্রথম অবস্থা। দেখবেন যে অনেকের ক্ষেত্রে সেটা মিলছে না, মানে অন্যান্যরা যেমন করে চলে এ একটু অন্য, মানে একটু বলবো যে একটু লাইফে একটু ডেভেলপ জায়গাটা বেশি পছন্দ করেন, ভালো ভালো জিনিস পছন্দ করবে, ভালো ভালো জায়গায় যাবে, ভালো ভালো জিনিস পছন্দ করবে, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করবে। কিন্তু এরা খুব সেন্টিমেন্টাল হয়, মানে হঠাৎ করে কোনো কথা বললেই যদি রেগে গেল, মানে রাগ তো সাংঘাতিক আছে, আর যদি সেই কথাই যদি মানে মাইন্ডে নিয়ে নেয় তাহলে সেই চত্বরে আর যাবে না। অর্থাৎ খুব প্রিয় মানুষ পর্যন্ত ওর থেকে ছিন্ন হয়ে যেতে পারে এই দুটো একটা কথার জন্য, বুঝেছেন? জানতে চাইছেন বিবাহ কবে হবে না বিবাহিত জীবন, কি জানতে চাইছেন? বিবাহ হচ্ছে না, দেখছেন কিন্তু কেটে যাচ্ছে, লাস্টে গিয়ে হচ্ছে না। ওর নিজের পছন্দ গিয়ে লাস্টে কেটে যাবে, ওর নিজের পছন্দ লাস্টে গিয়ে হবে না, ও বলবে যে হবে না, বিয়ে হবে না, ঠিক আছে, ওই ক্যান্সেল করে দেবে।
দেখুন জন্মছকে এখানে কানেকশন রয়েছে, আমি আপনাকে দেখিনি, কিন্তু আপনার এই যে দিদির ছেলের ডেট অফ বার্থ আপনি দিয়েছেন, এখানে যে কানেকশনগুলো আমি পাচ্ছি তাতে কিন্তু এর বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে। ঠিক আছে, মাঙ্গলিক আছে? মাঙ্গলিক বড় কথা না, মাঙ্গলিকের কানেকশন রয়েছে, লগ্ন মাঙ্গলিক এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র মাঙ্গলিকও রয়েছে, এবং এই মঙ্গল নিচস্থ চন্দ্রযুক্ত রয়েছে, এবং এই মঙ্গলের সমসপ্তম শুক্র কানেকশন রয়েছে, এবং চন্দ্রের সমসপ্তমে শুক্র কানেকশন রয়েছে, লগ্নের সমসপ্তমে শুক্র কানেকশন রয়েছে। সেই জন্য এই চারটার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা, এবং বিবাহ লাস্টে গিয়ে আটকে যাবে, একদম লাস্টে দেখবেন পাকা কথা হয়ে গেছে, লাস্টে গিয়ে হবে না। তাই তো হয়েছে। তাই তো হয়েছে। হ্যাঁ। এটাই হবে, জন্মছকের এই কানেকশনটাই এটাই দেখাচ্ছে কেমন, সেই জন্যই বললাম আপনাকে এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে বলবেন। বহু মানুষ আছে দেখবেন যে পাকা কথা হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে বাড়ি ভাড়া করা হয়ে গেছে, ক্যাটারিং সার্ভিস তাদের বুক করা হয়ে গেছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, লাস্টে বিবাহের 7 দিন আগে মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে ঝামেলা হয়েছে, মানে বর কনে যারা আগামী দিনে হবে তাদের সঙ্গে ঝামেলা হয়ে বিবাহটা হয়নি। হ্যাঁ। এটার তাই কানেকশন। সেই জন্য এগুলোর প্রতিকার করবেন, করলে আগামী দিনে জায়গা রয়েছে ভালো। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা। যেমন এই আমি আমার চেম্বারগুলো একটু বলে দিই, কারণ আপনারা বহরমপুরে কিন্তু আগামীকালকে বহরমপুর চেম্বার রয়েছে, তবু আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবার দিন, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার, কাঁচরাপাড়া আপনারা পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুর চেম্বার ব্যারাকপুরে পাবেন, ব্যারাকপুরে সেখানে 4টে পর্যন্ত পাবেন, এবং তারপরে সেকেন্ড হাফে শ্রীরামপুর পাবেন 5টার থেকে। যারা যারা আসবেন মনে করছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, অর্থাৎ কালীঘাট লেক মার্কেট যেটা রয়েছে রাসবিহারী এভিনিউতে, যে লেক মার্কেট তার ঠিক পিছনে সৌভাগ্য চক্রে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। আর বুধবার করে আপনারা হাওড়া ময়দানে কিন্তু নবদিশা চেম্বারে পাবেন 5টার থেকে। এবং সেটা কবে, আমি সব দিন এখানে পৌঁছাতে, সব বুধবার কিন্তু পৌঁছাতে পারি না, কারণ আমার বাইরে বাইরে চেম্বার রয়েছে, বাইরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, কখনো বেনারস যেতে হয়, কখনো কামাখ্যা যেতে হয়, কখনো তারাপীঠে যাই, কখনো শিলিগুড়িতে যাই। তাহলে এগুলো কোথায় কখন যাচ্ছি তাহলে সেগুলো কিন্তু নিখুঁতভাবে লেখা আছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে ডেটগুলো দিয়ে দেওয়া আছে। সুতরাং প্রত্যেক বুধবারে পাবেন না, কিন্তু তবু লেখা থাকবে যে অমুক ডেটে আপনারা হাওড়া ময়দানে পাবেন। তাছাড়া মেছেদার চেম্বার, মেছেদাও পাবেন কোনো কোনো বুধবার, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগরের চেম্বারে পাবেন। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ আপনারা পাবেন। আর তারাপীঠে কিন্তু আগামীকালকে আমি থাকছি, কালকে সকাল ফার্স্ট অর্থাৎ মর্নিংয়ে কিন্তু আপনারা বহরমপুর চেম্বারে পাচ্ছেন, এবং সেকেন্ড হাফে কিন্তু তারাপীঠে চেম্বার হবে, এবং নাইটে কিন্তু তারাপীঠে যে কাজগুলো হয় সেগুলো হবে মহাশ্মশানে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট স্কলের দিকে লক্ষ্য রাখুন, আরও অন্যান্য জায়গায় রয়েছে, কারণ আমি শুধুমাত্র তারাপীঠেই কাজ করি না, কামাখ্যা পীঠে কাজ হয় এবং বেনারসেও কিন্তু কাজ হয়। কখন কোথায় থাকছি নির্দিষ্ট করে নিচে লেখা আছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন। এবং কারণ আগামী দিনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন, প্রত্যেকটা দিন রয়েছে, সুতরাং সেইগুলোকে কাজে লাগান। আচ্ছা, কোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়ার থেকে বলছেন, কি নাম আছে? হ্যাঁ, পারমিতা সাহা। পারমিতা সাহা। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ আপনার? হ্যাঁ, 13/8/1999। 13/8/1999 এ জন্ম। জন্ম হ্যাঁ, সময়টা? বেলা 12টা 30। 12টা 30 বেলা। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কাটোয়া? এটা কার, আপনার নিজের? না, কার জন্মছক এটা? আমরা মেয়ের সম্বন্ধে জানছি। মেয়ের নাম পারমিতা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেয়ের নাম পারমিতা। পারমিতার বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা?
না না না, জানা নেই। দেখুন, প্রথম জানছি। এই জন্মছকটার অনেক ক্ষেত্রে অনেক কিছু বিষয় ভালো রয়েছে, কিন্তু কয়েকটা জিনিস খারাপ থাকা, এটা জন্মছকের ওকে কিন্তু প্রোগ্রেস করতে দিচ্ছে না, মানে উন্নতির দিকে নিয়ে যেতে দিচ্ছে না। কেমন? ওকে কিন্তু উন্নতি করতে দিচ্ছে না। একটা হচ্ছে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষের জন্য ওর জীবনে কয়েকটা জিনিস আমি আপনাকে বলছি। এই জন্মছকে মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে পারমিতার, সেটা হচ্ছে প্রথম অবস্থায় ওর মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে পারবে না, ওর নিজের পারপাস কাজে লাগাতে পারবে না। ও অন্যকে এগুলো শেয়ার করবে এবং তাদের উন্নতি হবে। অর্থাৎ নিজস্ব জ্ঞান বুদ্ধি রয়েছে, সেই জ্ঞান বুদ্ধি অন্যকে দেবে এবং তারা উন্নতি করবে। ওর সঙ্গে যারা মিশবে তাদের উন্নতি হয়ে যাবে, এবং হয়েছেও। কি হ্যালো? ঠিক বলছেন, ঠিক বলছেন, হ্যাঁ ঠিক বলছেন, হয়েছেই। একদম এবং ঠিক। এর সঙ্গে সঙ্গে ওর জীবনে মানে প্রতারিত হবে, কেউ না কেউ ব্ল্যাকমেল করবে ওকে। আচ্ছা, খুব সাবধানে চলতে বলবেন। এবং ও কিন্তু মানে সেইভাবে ওর মাইন্ডে নেই বিষয়টা, কিন্তু ও প্রতারিত হয়ে যাবে। কেউ ওকে ব্ল্যাকমেল করবে এবং দিনের পর দিন। এটার একটা কানেকশন রয়েছে, অবশ্যই ভালোভাবে থাকতে বলবেন। কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? হ্যাঁ, এটা জানতে চাইছিলাম যে জীবনটা কিরকম যাবে। না, জীবনটা কিরকম যাবে তো অনেক কিছু জীবনে তো অনেক কিছু থাকে, কোন সময় কি সেসব অনেক বিষয় থাকে, সেইটা অতটা টাইম পাবেন না। মানে আপনি দুই একটা বলুন কি জানতে চাইছেন, মেইনলি কি বিবাহিত জীবন, বিবাহিত জীবন কেমন যাবে, আর চাকরি বাকরি কি আছে, তাই তো? এমনি ওর যে পড়াশোনা করেছে টিচিং প্রফেশনের একটা কানেকশন রয়েছে ওর, ঠিক আছে? দেখবেন যে যদি ও টিউশনিও করায় তাও ওর ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। আর একটা যোগ রয়েছে, ও কোনো মানে সাজগোজ, বিউটি রিলেটেড কোনো কনসেপ্টের মধ্যে ইনভলভ হতে পারে, ওটার একটা শুভ যোগ রয়েছে। কেমন? এই দুটো কানেকশন ওর জন্মছকে খুব পাওয়ারফুল ভাবে রয়েছে। কেমন? এই দুটো পাওয়ারফুল কানেকশন রয়েছে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা আপনি জানতে চাইছেন, বিবাহের ক্ষেত্রে কিন্তু ও জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় চলে যাবে। বিবাহটা দূরবর্তী জায়গায় হবে, এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে ভীষণভাবে, কারণ এখানে দ্বাদশ মাঙ্গলিকের কানেকশন রয়েছে, দ্বাদশ মাঙ্গলিক। এবং এটার প্রতিকার প্রতিবিধান করানোর পর তারপর বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা পড়বে। ভালো থাকুন, ঠিক আছে? ভালো থাকুন। ঠিক আছে দাদা, না ভালো বলেছেন, দেখি। দেখুন, এই জায়গা, এই জন্মছক মানে ভালো মন্দ বলার, অনেকের হয়তো পছন্দই হবে না কথা। মানে অনেকের, আমি এর আগে আলোচনা করছিলাম যে যাদের দেখা গেলো যে কিছু অশুভ দোষ থাকে, তারা খারাপটা মেনে নিতে পারে না। খারাপ জিনিসগুলো মানে তার জন্মছকে আছে, কিন্তু খারাপ কথা মানে এটা খারাপ আছে, এটা খারাপ আছে, তারা মেনেই নিতে পারে না। ভালো বললেই মেনে, কিন্তু একটা জন্মছকে 100% তো ভালো থাকে না, বা 100% খারাপও থাকে না, দুটোই মিলেমিশেই থাকে। এই জন্মছকটা তাই রয়েছে, সেইভাবেই বললাম। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আপনার ক্ষেত্রে চাকরিটা সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, এটা কিন্তু খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই কানেকশনটা, কারণ নেটাল চার্ট মাথায় রাখুন, নেটাল চার্টের ক্ষেত্রে দেখবেন, নেটাল চার্টে আমাদের লগ্ন, মেষ লগ্নের কানেকশন হয় দশমপতি এবং একাদশপতি। কে আছে? দশমপতি একাদশপতি শনি গ্রহ রয়েছে। শনি কর্মদায়ক, শনি জীবনের সাকসেস দেয়, শনি ভুল বোঝার জায়গাগুলো, ভুল করার জায়গাগুলোকে ধরে দেয়, শনি এই জায়গাগুলো দেয়। এবং ওই শনির কানেকশন যদি আপনার নেটাল চার্টের কানেকশন অনুযায়ী বা আপনার জন্মছক কানেকশন অনুযায়ী ওই 2, 6, 10, 11 এর সঙ্গে শনির কানেকশন পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শনির কানেকশন যদি পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকা কোনো ভালো কোনো কর্মর যোগ রয়েছে। এবং সেটা ভালো কি কর্ম করবে, সেটা সরকারি চাকরি করবে কিনা সেটাই তো প্রশ্ন। কিন্তু সেই প্রশ্ন সরকারি কানেকশন যখনই আসবে, তখন রবি গ্রহের কানেকশন চলে আসবে। এবং সেটা রবির সঙ্গে কম্বিনেশন কি হচ্ছে, কত ডিগ্রিতে পাওয়ার কানেকশন রয়েছে, রবি গ্রহটা কি অবস্থায় আছে, দশমের সঙ্গে তার কি কানেকশন রয়েছে, কোনো নক্ষত্রগত কানেকশন পাচ্ছে কিনা, এবং সেটা
সেই রবি অর্থাৎ নেটাল চার্টের পঞ্চমপতি, সেটার কানেকশন কতটা পাওয়ারফুল রয়েছে তার জন্মছকে, তার উপর বেস করে হয় সরকারি চাকরি। কারণ সরকার রবি গ্রহের কানেকশন অনুযায়ী হয়, তাই সেই সরকারি চাকরি পেতে হলে সেই পাওয়ারগুলো থাকতে হবে, না হলে আপনার সরকারি চাকরি হবে না। চেষ্টা করবেন, 5 বছর 7 বছর চলে যাবে আপনার জীবন থেকে, আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন, কিন্তু হবে না, কারণ আপনার জন্মছকে নেই এটা। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি বাঘাযতীন থেকে বলছি। বাঘাযতীন থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি স্যার আমার বিষয় জানতে। ডেট অফ বার্থ বলুন। 12/8/1983 সকাল 9:42। 12/8/1983। এক মিনিট 12/8/1983। কি নাম আছে আপনার? শঙ্কর ব্যানার্জি। শঙ্কর ব্যানার্জি বলছেন। ডেট অফ, এবার টাইমটা বলুন। সকাল 9:42। সকাল 9:42 জন্ম হয়েছে। 42 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতেই? কলকাতা। কলকাতা। দেখুন আপনার জন্মছকের কি যে কানেকশন পাচ্ছে, আপনার জন্মছকের কানেকশন অর্থাৎ 83-তে জন্ম হয়েছে। বর্তমান যে সময়টা চলছে আপনার, মানসিকভাবে খুব মানে ক্ষতবিক্ষত হচ্ছেন, মানসিক যথেষ্ট চাপে রয়ে গেছেন আপনি। মারাত্মক। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, মারাত্মক চাপে, মারাত্মক। মারাত্মক চাপে আছেন। দেখুন এই জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তবুও বলবো যে চেষ্টা করুন, চেঞ্জ আসবে। আগামী 2-1 মাসের মধ্যে চেঞ্জ আসবে এবং সেটা চলবে আপনার। কেমন? চেষ্টা করুন। কর্মের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক জায়গাতেও কিছু সমস্যা তৈরি হবে, বুঝেছেন? হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোকে একটু চেক করতে হবে, আর এগুলোর প্রতিকার আছে। কারণ আপনার জন্মছক এমন কিছু কানেকশন রয়েছে, কিছু মনে করবেন না, আমি কয়েকটা জিনিস আপনাকে বলছি, কষ্টও পাবেন না। কারণ আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন। যখন রোজগার করবেন, প্রচুর করবেন, আর যখন নিয়ে চলে যাবে আপনার থেকে, নিঃস্ব করে দিয়ে চলে যাবে। তাই হচ্ছে। আর এই নিঃস্ব যখন হয়ে যাবেন আপনি, ওই যখন হয়েছিল যে লোকগুলো পাশে ছিল, তারা আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। কারণ যদি কোনো কারণে তার কাছে কিছু চান আপনি, এটাই হচ্ছে। বুঝেছেন? তাহলে এই জিনিসগুলোর প্রতিকার করিয়েছেন আপনি? কোনো প্রতিবিধান নিয়েছেন? আপনার জন্মছক বলছে কাল সর্প যোগ রয়েছে। কাল সর্প যোগ, এই কাল সর্প যোগ আপনার জীবনকে সমস্যাময় করে রাখছে। জীবনে হওয়া কাজে বাধা তৈরি করে কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি জায়গা তৈরি করে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন দিয়ে দেয়। এই কাল সর্পযোগ আপনার জীবনে যেটা পাওয়া উচিত ছিল সেটা আপনি পাবেন না। কাল সর্পযোগ আপনার পরিবারের যে মেম্বার রয়েছে বা আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের থেকে ডিটাচ করে দেয়। তাই হচ্ছে। তাহলে এইগুলোর প্রতিবিধান করবেন। বলছি স্যার, মায়ের শরীরটা ভালো না। মায়ের শরীর ভালো হবে না, মায়ের শরীরও জায়গা খুব একটা ভালো নেই। এবং এটা শুরু হয়ে গেছে আপনাদের গত বছরের কালী পুজোর অমাবস্যার পর থেকে। ধীরে 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 যত দিন যাচ্ছেন তত বাড়ছে আপনাদের এই সমস্যা, বুঝেছেন? আপনার ওই প্রতিবিধান করবেন। কাল সর্পযোগের প্রতিবিধান বিভিন্ন যোগে হয়। যেমন আগামী দিনে আর একটা যোগ রয়েছে মঙ্গলবার, এবং সেই মঙ্গলবার সেটা শুভ একটা যোগ, যেটা নাগ পঞ্চমী তিথি। খুব ভালো কানেকশন। আপনি স্কলের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এই সময় অন্য জায়গায় থাকছি, সেখানে তার প্রতিবিধান রয়েছে। যাই হোক, চেম্বারে যোগাযোগ করবেন। আরো বিভিন্ন যোগ থাকে, বিভিন্ন যোগে সেগুলো হয় প্রতিবিধানে নির্দিষ্ট কানেকশন অনুযায়ী হয়। সেগুলো করলে আপনি আপনার জীবনে ভালো জায়গা পাবেন, এটুকু কথা। বুকিং নাম্বার যেটা আপনি যদি কিছু বুকিং করতে চান, যারা মনে করছেন বুকিং করবেন, বুকিং নাম্বার বলে নিচের যে কলের নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করুন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন এই জন্মছক কানেকশন, এবং এটা বিশেষ কিছু। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে? শেওড়াপল্লি থেকে। বলুন, তাড়াতাড়ি বলুন, সময় খুব কম।
আমি ছেলে সম্বন্ধে জানতে ছেলের নাম কি? 30/5/2000। কি নাম? শুভম পাল। শুভম পাল। এবার বলুন ডেট অফ বার্থ বলুন। 30/5/2000। 30/5/2000 জন্ম। টাইমটা? টাইমটা রাত্রি 9:45। রাত্রে 9:45। রাত 9:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের আগামী দিনে কি করবে, চাকরি করবে না ব্যবসা করবে, কোন দিকে নিয়ে গেলে ভালো হবে, ওর কেরিয়ারটা কি আছে সেটাই জানতে চাইছেন তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু বলবো ওর কয়েকটা জিনিস খুব ভালো রয়েছে, কয়েকটা জিনিসে খারাপও আছে। কারণ ওর ক্ষেত্রে প্রথম অবস্থায় ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই অশ্বিনী নক্ষত্রের 3য় চরণে জন্ম কানেকশন পেয়েছে। এটার জন্য জীবনে অশ্বিনী নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র যে নক্ষত্রে জাতক জাতিকারা মেডিসিন রিলেটেড, কারণ এর ব্যাকগ্রাউন্ডে অনেক যুক্তি রয়েছে, কারণ সময় কম সেজন্য বলতে পারছি না। তো মেন হচ্ছে এই নক্ষত্রে জাতক জাতিকা মেডিসিন রিলেটেড কোনো কানেকশনে থাকলে, মানে মেডিসিন রিলেটেড কোনো কিছু করলে এদের উন্নতি হয়। ডাক্তারি লাইন বা মেডিসিনের কোনো রিসার্চ করা, এইসব জায়গাগুলো এর ক্ষেত্রে ভালো রয়েছে। কি নিয়ে পড়াশোনা করেছে? ওটা বিটেক কমপ্লিট করেছে। বিটেক। এমটেক করবে বলে এবার বলবো। পরীক্ষা দিয়ে ফলাফল হয়নি কিছু। হ্যাঁ বলবো। ফলাফল কিছু হচ্ছে না, মানে কিছু হতে চাইছে না, কিছু হতে চাইছে না। কিন্তু এবারে আরেকটা পরীক্ষা দিতে, সেটা কি বেরোবে? হ্যাঁ দাঁড়ান, এবার থামেন, আমি বলি। এবার দেখুন, এখানে এইটা বললাম যে নক্ষত্রগত কানেকশন অনুযায়ী। এবার ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে লগ্নের সাপেক্ষে, লগ্নে হচ্ছে কেতু অবস্থান করছে, তার সাপেক্ষে সপ্তমপতি চন্দ্র সে চতুর্থ অবস্থান করছে, আর দশমপতি সেই শুক্র জন্মছকের ষষ্ঠে গিয়ে পঞ্চমে গিয়ে অবস্থান করছে। সেই জন্য মেডিসিন রিলেটেড জায়গা কিন্তু ওর ক্ষেত্রে খারাপ ছিল না, কিন্তু ও টেকনিক্যাল লাইনে চলে গেছে, অর্থাৎ টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে। এই যে টেকনিক্যাল নিয়ে পড়াশোনাটা করলো, কিন্তু আদৌ তো ও কিন্তু এই মুহূর্তে সেখানে জব পাবে না। বারংবার মানে ওই ধরনের কাজ যেগুলো শিখলো, ওই শেখার জিনিসটা নিয়ে ও কোনো কর্ম করতে পারছে না। অন্য লাইনে পারবে, অন্য জিনিস, অন্য কাজ পেয়ে যাবে, কিন্তু শিখেছে এত অর্থ করি কিন্তু খরচ করে এবং এত সময় নষ্ট করে, মানে সময় নষ্ট বললে ভুল হবে, সময়টা দিয়ে সে এত কিছু শিখেছে, এটা তার মাইন্ড এফেক্ট করছে। দেখুন, আমি বারবার বলি, জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার সন্তানের পড়াশোনা করান, তাতে কর্মযোগটা যাতে খুব কম বয়সে চট করে এক চান্সে পেয়ে যায়, তাহলে এক্ষেত্রে হচ্ছে না, কারণ ওই জন্মছকের কানেকশনটা একটু ডিস্টার্ব। তবুও বলবো চেষ্টা করতে বলুন। টেকনিক্যাল কোনো সাপোর্ট সেরকম নেই, তবুও চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হবে। এবং সেখানে যদি কোনো মেডিসিনের কোনো রিলেটেড কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক চান্সেও পেয়ে যাবে। চেষ্টা করতে বলুন, ঠিক আছে? দেখবেন যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা এই ধরনের কোনো কাজের মধ্যেও ইনভলভ হতে পারে, এবং সেক্ষেত্রে যাই হোক, এখানে সেই জায়গাগুলো রয়েছে। কারণ ওর প্রথম অবস্থায় শুনুন, পঞ্চম ভাবটা পীড়িত। ওর যে জ্ঞান বুদ্ধি যেটা কাজে লাগাচ্ছে বা ছোটোর থেকে লাগিয়েছে, সেটা সঠিক জায়গায় লাগাতে পারেনি, কারণ ওর পঞ্চম ভাবটা পীড়িত রয়েছে। এই কারণে দারিদ্র যোগ রয়েছে, পঞ্চম ভাব দারিদ্র। এই পঞ্চম ভাব দারিদ্র থাকলে ওর যা অ্যাক্টিভিটি সেইগুলো ওর নিজের কাজে লাগে না, আর কোনো কোনো সময় ভুল স্টেপ নিয়ে নেয়, যেটা ওর জীবনে হয়ে আছে। ঠিক আছে? এগুলো ঠিক করান, ভালো হবে। ঠিক আছে? যাই হোক, আর সময় নেই। আবার বলবো, সরকারি চাকরি যেমন বলছিলাম, বেসরকারি চাকরির যোগ ওই 2, 6, 10, 11 সঙ্গে যদি শুক্র কানেকশন থাকে, বুধ কানেকশন থাকে, এদের কানেকশন অনুযায়ী কিন্তু এরা অনেক সময় বেসরকারি চাকরির যোগ থাকে। আর 2, 6, 10, 11 সঙ্গে 10 অর্থাৎ রবি, বৃহস্পতি, শনি এদের কানেকশন থাকলে এরা সরকারি চাকরির জায়গায় প্রাধান্য পায় এবং সুযোগগুলো হয়। আর আজকে বলা হলো না ব্যবসা হবে কিনা, সময় একদম খুব কম। তো ব্যবসার একটা কানেকশন বলবো যে 2, 7, 11 কানেকশন, 2, 7, 11 এবং তার সঙ্গে 10 কানেকশন যদি থেকে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা ভালো জায়গা, ভালো কিছু ব্যবসা করে। কিন্তু কি প্রোডাক্টটা নিয়ে সেটা সময় নেই অলরেডি, কিন্তু সময় পার হয়ে গেছে। সকলে খুব ভালো থাকবেন।
আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। তার সঙ্গে সঙ্গে বলবো আগামী শ্রাবণ মাসটা প্রত্যেককেই, যাদের ক্ষেত্রে এই ধরনের বাধা হচ্ছে কর্মের ক্ষেত্রে, শ্রাবণ মাসটা প্রত্যেকে শিবের অভিষেক করুন। প্রত্যেক দিন করলে ভালো, না হলে সোমবার করে অবশ্যই করুন। তাহলে দেখবেন অনেকটা সময় আপনার কাজে লাগবে। সকলে ভালো থাকুন। নমস্কার।